ফুল যতই সুন্দর হোক না কেন সব ফুল কিন্তু আমরা খেতে পারি না। বিশেষ ঔষধি গুণসম্পন্ন কয়েকটা ফুলই আমরা খেতে পারি। সেই রকমই বিশেষ ঔষধি গুণসম্পন্ন কয়েকটা ফুলের রেসিপি আজ আমি নিয়ে আসছি। এই ফুলগুলো আমরা সাধারণত পুজোর কাজেই ব্যবহার করি, কিন্তু ফুলগুলো যে এত সুন্দরভাবে খাওয়াও যায় তাও আবার মাথায় আসেনি। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই বানিয়ে খেতে পারে। অপরাজিতা ফুল কিন্তু সবার বাড়িতেই থাকে, আর অপরাজিতা ফুল অনেক রকমেরই হয়। এক পাপড়ি, ডাবল পাপড়ি, সাদা, নীল সব ধরনেরই হয়। এই অপরাজিতা ফুলের নানান গুণাগুণও আছে। এই অপরাজিতা ফুল দিয়ে চা বানিয়ে খেলে সুগার কিন্তু নিয়ন্ত্রণ করে, আর এটা স্কিনের জন্যও কিন্তু খুব ভালো। বাড়ির থেকে নিম পাতা, অপরাজিতা ফুল, পদ্ম ফুল সব একসাথে করে তুলে নিলাম। পদ্ম ফুলও যে খাওয়া যায় আমি আগে জানতাম না। একবার খাওয়ার পর বুঝতেই পারলাম না এটা পদ্ম ফুলের বড়া বলে, তাই পদ্ম ফুলের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন কিন্তু পদ্ম ফুলের সিজন, তাই সবার বাড়িতেই পদ্ম ফুল ফুটে। ফুলের মধ্যে নানান ধরনের পোকাও থাকে, তার জন্য দুটো বাটির মধ্যে নুন নিয়ে নিলাম আর সামান্য পরিমাণে জল দিয়ে এখন ফুলগুলোকে ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। তাহলে ফুলের ভিতর যে পোকাগুলো থাকে পোকাগুলোও বেরিয়ে আসবে, আর ফুলগুলোকে তখন ভালো করে ধুয়ে নেওয়া যাবে। ফুলগুলো ভেজানো থাকতে থাকতে এদিকে আমি একটা ব্যাটার গুলে নেব। তার জন্য একটা বাটির মধ্যে বেসন নিয়ে নিলাম 3 চামচ, আর সঙ্গে 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিলে একটু ক্রিস্পি হবে। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল দেব আর একটা ব্যাটার গুলে নেব। বেশি করে জল দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটা গুলিয়ে রাখতে হবে। ব্যাটারটা ভালো করে গুলে নিয়ে এটাও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন, তাহলে বড়াগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। এখন ফুলগুলোকে রেডি করে নিব। অপরাজিতা ফুলের পিছন দিকে কিন্তু পাতা থাকে সবুজ সবুজ কতগুলো, ওই পাতাগুলো আর বোটাটা একটু ফেলে দিতে হবে। বোটাটা একটু শক্ত থাকে, তার জন্য এটা সিদ্ধ হতে চায় না, তাই বোটাটা ফেলে দিতে হয়। অপরাজিতা ফুল কিন্তু কোনো কিছু রেসিপি বানানোর জন্য খুবই প্রয়োজনীয় একটা ফুল। কোনো কিছু রেসিপির মধ্যে যখন আমরা কেমিক্যাল বা কালার ইউজ করি, এই অপরাজিতা ফুল দিয়েই কিন্তু কালারও করতে পারবেন রেসিপি বানানোর সময়। সবগুলো ফুল এইভাবে করে বেছে নিলাম। এখন পদ্ম ফুলগুলো বেছে নেব। পদ্ম ফুলের পাপড়িগুলোকে আলাদা করে নেব, একটা একটা পাপড়ি আলাদাভাবে ছিঁড়ে ছিঁড়ে নেব। পদ্ম ফুল কিন্তু সাদাও হয় আবার পিঙ্ক কালারও হয়, সেরকম সবই পদ্ম ফুল দিয়েই এই রেসিপিটা বানাতে পারবেন। জাস্ট পাতাগুলো পাপড়িগুলোকে একটু আলাদা করে নেব, আর মিডিলের ডাঁটাটা আর শক্ত পিছনটা কিন্তু ফেলে দিতে হবে। এইভাবে করে পুরোটা ফুলই বেছে নেব। সবগুলো ফুলকে এইভাবে করে বেছে নিয়ে তারপর কতগুলো নিম পাতাকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নিম পাতার তো গুণাগুণের অভাব নেই, এটা আর আমার বলতেই নেই। এটার নিম পাতার যা গুণাগুণ আছে সবাই জানেন। এখন গ্যাসের 2 দিকে 2 কড়াই বসিয়ে একসাথে দুটো রেসিপি বানাবো। একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম, আর একটা কড়াইতে 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। রিফাইন তেল দিলেও হবে বা সরষের তেল দিলেও হবে এটা, আর ভাজাটা কিন্তু রিফাইন তেলেই ভাজবেন, তাহলে তেলটাও কম লাগবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর নিম পাতাগুলো দিয়ে দিলাম। নিম পাতাগুলো দিয়ে তেলের সাথে একটু মিশিয়ে নিয়ে একটু সময় ভাজা করে নিতে হবে, তাহলে নিম পাতাটা আস্তে আস্তে মজে যাওয়ার পর নুনটা দিবেন, তাহলে নুনের আন্দাজটা বোঝা যাবে। নিম পাতাগুলো ভাজতে ভাজতে যখন একটু মজে গেল তখন স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে এখন নিম পাতাগুলোকে ভাজতে থাকবো, আর এটা কিন্তু একদম সিমে করে ভাজবেন, না হলে পাতাগুলো পুড়ে গিয়ে একটা তেতো ভাব আরও বেশি হবে।
তাই একটু ছড়িয়ে ছড়িয়ে একদম সিমে করে করে এটাকে ভাজতে হবে। আর এদিকে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে। এখন একটা একটা করে অপরাজিতা ফুল ব্যাটারে চুবাবো আর জাস্ট তেলে ভেজে নেব। পুরো একটা একটা করে ফুল দেবেন, সুন্দর একটা বড়া হয়ে যায়। ডাবল পাপড়ির অপরাজিতা ফুলগুলো একটা দিলেই হবে, আর সিঙ্গেল পাপড়ির অপরাজিতা ফুলগুলো দুটো দুটো করেও দিতে পারেন। দুটো দুটো করে দিলে একটু বড় হবে, আর ডাবল পাপড়িগুলো তো এমনিও একটু বড় থাকে, তাই একটা দিয়েই ভাজতে পারেন। এক পিঠ হয়ে যাওয়ার পর তারপর উল্টিয়ে দিলাম। ভাজাগুলো হতে হতে এদিকে নিমপাতাগুলোও মাঝে মাঝে নাড়তে হবে, কারণ একদিক হয়ে যাওয়ার পর উল্টিয়ে উল্টিয়ে ভাজাগুলোকে নাড়তে হয়, তাই একটু সময় লাগে নিমপাতাগুলো ভাজতে। এই ভাজাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। একটু ভাতের সাথে মেখে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে এই নিমপাতার ভাজা। নিমপাতা ভাজার গন্ধটাই কিন্তু খুব সুন্দর হয়। ভাজাগুলো যখন লাল হয়ে গেল আর হালকা ব্রাউন কালার চলে আসলো, তখনই আমি নামিয়ে নিলাম। এখন পদ্ম ফুলের পাপড়িগুলোকে ভাজবো। 2-3টা পাপড়ি একসাথে নিয়ে তারপর ব্যাটারে ভালো করে চুবিয়ে জাস্ট তেলে ছেড়ে দিলেই হবে। যত বেশি করে পাপড়ি দেবেন বড়াটা কিন্তু ততটাই বড় হবে। এইভাবে করে পুরোটা বড়াই ভাজতে হবে। এক পিঠ হয়ে যাওয়ার পর তারপর আবার সেম প্রসেস, আরেক পিঠ উল্টিয়ে দিলাম। উল্টিয়ে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। আর এদিকে নিম পাতাটাও মাঝে মাঝে নাড়তে হবে। সবগুলো বড়া যখন লাল হয়ে আসলো তখন আমি নামিয়ে নিলাম। এইভাবে করে সবগুলো বড়াই ভাজতে হবে। আর এদিকে নিম পাতাটা ভাজতে ভাজতে অনেকটাই কালো হয়ে আসছে আর সুন্দর একটা ক্রিস্পি হয়ে গেছে। এখন এইভাবে করে গ্যাসটা অফ করে কড়াইতে রেখে দিবেন, তাহলে অনেকটা সময় মুচমুচে থাকবে। আমার নিম পাতা ভাজাও সব রেডি হয়ে গেছে, একদম সুন্দর ক্রিস্পি হয়েছে। এরকম একটু নিম পাতা ভাজা দিয়ে বেশ কিন্তু অনেকটাই ভাত খাওয়া যায়। আর এই নিম পাতা তো শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর বড়াগুলোও সুন্দর হয়ে গেছে, সব মুচমুচে হয়েছে। রেসিপিগুলো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।